নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি ধর্মতলায়। অনেক দিন ধরে টুকটাক ব্লগ করছি, শখেই করি, কিন্তু সেগুলো মোবাইল দিয়ে করি। তো আজকে এসেছি একটা দরকারে। এমএম ফটোগ্রাফি শপ আছে, ওখান থেকে একটা গোপ্রো কিনবো আর ডেকার্স লেনে কিছু খাওয়া দাওয়া করব। প্রচুর ফুড ব্লগ দেখতে দেখতে মাঝে মাঝে মনেই হয় যে যাই আমরাও গিয়ে কিছু টুকটাক, ভোজন রসিক মানুষদের যা হয়, তারপরে দেখলে তো আরও জিভে জল আসে। যাই হোক, আজকে সেই কারণেই চলে এসেছি। আগে গোপ্রোটা কিনবো, কিনে তারপরে ডেকার্স লেনে খাওয়া দাওয়া করব, তারপর বিকাল বিকাল বাড়ি ফিরে যাব। যাই হোক, চলুন তাহলে। প্ল্যানেট বাস স্ট্যান্ডেই, মেট্রো সিনেমা হলের উল্টো দিকে যে বাস স্ট্যান্ড, সেখানেই কার পার্কিং জোন। তো আমরা সেখানেই কারটা পার্কিং করে হাঁটতে হাঁটতে রাস্তা পার করে সোজা চলে এলাম মেট্রো গলি। তো মেট্রো গলিতে ঢুকেই একটু হাঁটতে হবে, তারপরে একদম শেষ মাথায়, মেট্রো গলির শেষ মাথার দিকে এমএম ফটোগ্রাফি শপ, যেখানে এসে আমরা গোপ্রোটা কিনলাম। প্রসেসিং টাইম অনেক লেগেছে, তো সব ভিডিও দেখানো সম্ভব হলো না। তবু যে কিনেছি গিয়েছি এরই একটা ছোট্ট ক্লিপ তুলে দেখিয়ে নিলাম প্রমাণস্বরূপ। তো যাই হোক, এমএম ফটোগ্রাফি স্টোর থেকে বেরিয়ে সোজা চলে এলাম ডেকার্স লেনে। প্রচণ্ড বেলাও হয়ে গেছিলো, খিদেও প্রচণ্ড পেয়েছে সবার। তো হাঁটা পথ, একদম হাঁটার ডিস্টেন্সেই ডেকার্স লেন। তো সেখানে গিয়ে ঢুকে সবার আগে গেলাম ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার। এগুলো আমরা মানে আগে থেকেই ফুড ব্লগ দেখে দেখেই সব চিন্তা ভাবনা করে রেখেছিলাম, তাই কোনো অসুবিধা হয়নি চুজ করতে। কত করে প্লেট এগুলো? 60 টাকা 60 টাকা। বলুন, চলে আসুন, গরম গরম খেয়ে যান। গরম হয়ে যান, দেখুন চলে আসুন। মিক্স পনির, বলুন, চলে আসুন, গরম গরম খেয়ে যান। বলুন। তো যাই হোক, আমি নিলাম কুলচা মিক্সড পনির আর ওরা নিল কুলচা মাটার পনির। তো ফার্স্ট আমরা এটা দিয়েই শুরু করলাম আমাদের আজকের খাওয়া দাওয়া। মানে প্ল্যানেই ছিল আমরা টুকটাক যতক্ষণ না ভালো মতো পেট ভরছে ততক্ষণ খেয়ে যাব, আবার কবে আসা হবে এইখানে কোনো ঠিক নেই। তা এটা শেষ করেই তারপরে আবার নতুন শপের দিকে এগোলাম। চাঁদনি বারের উল্টো দিকে জয়মা তারা রেস্টুরেন্টের প্রচুর ব্লগ দেখেছি, প্রচুর ফুড ব্লগাররা এই ভিডিওটা ছাড়ে, কিন্তু যা ভিড় দেখে মনে হচ্ছে না আমরা ঢুকতে পারবো কোথাও দিয়ে। কোনো জায়গায় নেই যে কি খাবার আছে না আছে সেটা দেখবো বা চয়েস করব। আর ইনি হচ্ছেন সেই বিখ্যাত জয়মাতারা রেস্টুরেন্টের মালিক। যাই হোক, এইবারে জয়মাতারা রেস্টুরেন্টের খাবার কপালে জুটলো না। পরের বার আবার যদি কোনো দিন আসি তখন ট্রাই নেওয়া যাবে। শুধু আপনারা দেখুন, জয়মাতারা রেস্টুরেন্টের উল্টো দিকে মানে ভোজন রসিকদের ভিড়টা একবার দেখে নিন। সব লাইন দিয়ে দাঁড়িয়ে গরমে রোদের মধ্যে
মানে এতটাই খাবার এতটাই সুস্বাদু, নিশ্চয়ই এতটাই ভালো কোয়ালিটির, তাই মানুষের কোনো মানে ক্লান্তি নেই বা দাঁড়িয়ে খাচ্ছে যে তারও কোনো অসুবিধার ব্যাপার নেই। গরমের মধ্যে তারা কীভাবে হোক খেয়ে নিচ্ছে। যাই হোক, নিশ্চয়ই দেখুন কলকাতা শহরে এত সস্তায় খাবার, মানে পেট ভর্তি খাবার, সেখন তো কলকাতাতেই সম্ভব। তো যাই হোক, আমরা এবার এগিয়ে চললাম এরপরে কি খাওয়া যায় সেদিকে দেখতে। রাজ ঢুকলো মেট্রো রোল সেন্টারের দিকে। এখান থেকে রাজ নিল চাউমিন, চিলি চিকেন, 1 প্লেট চাউ, 3টে বড় বড় চিকেনের পিস দিয়ে 60 টাকা। হয় না। চাউমিন খাও? যাও, তুমি যাও। কোথায়? এরপরে আমি আর রাজের বাবা চললাম আমাদের অনেক দিনের আশা পূরণ করতে, চিত্তবাবুর দোকান থেকে ফিশ কাটলেট আর চিকেন স্যুপ খেতে। কি খাবে? তুমি বলো, তুমি বলো। দেখো চিকেন স্যুপ আছে কিনা। চিকেন স্যুপ চিকেন স্টু আছে? চিকেন স্টু কত? রুটি 110। কোটা রুটি। পোলাও চিকেন কষা ফিশ ফ্রাই রুটি দাও না। খেয়েছেন তো নাকি? পাপা বলেছিল অবশ্য। চিকেন স্টু কারা চাপ একটা তো মধুদা মধুদা এতেই ফুলফিল অনেক হয়ে গেছে, আর পেটে ঢুকানোর কোনো জায়গাই নেই। এবার সোজা চলে এলাম আবার কার পার্কিং জোনে, মেট্রো সিনেমা হলের ঠিক উল্টো দিকে যেখানে বাস স্ট্যান্ড সেখানে, এবং বাস স্ট্যান্ডে ঢুকেই যে দেখা যায় লস্যির দোকানগুলো, সেখানে একটু দাঁড়ালাম। এই গরমে একটু ঠান্ডা না খেলেই নয়। তো 3টে ম্যাঙ্গো লস্যি নিলাম, কিন্তু হয়ে গেল ফালুদা লস্যি। তো পুরো টেস্ট পুরো ফালুদার মতো। লস্যি তো খেলাম না, মনে হচ্ছে পুরো ফালুদা খেলাম। সারাদিনের ঘোরা খাওয়া সব কিছু একদম ফার্স্ট ক্লাস গেছে, কিন্তু এন্ডে এই লস্যিটাই মেরে দিল আমাদের। মঞ্জুস লস্যির দোকানটা আমাদের একদম পুরোপুরি বোকা বানিয়ে দিল। যাই হোক, সবসময় যে ভালো কাটবে সবার সেরকম তো কোনো কথা নেই, ভালো মন্দ মিশিয়েই দিই, তাই না? তো ওভারঅল আমাদের ভালোই গেছে। বেকারস লেনে খাওয়া, তারপরে মার্কেটিং করা, মানে গোবর কেনা, টোটাল জিনিসটা খুব ভালো গেছে। এবার আমরা বাড়ির থেকে আস্তে আস্তে রওনা হলাম। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি।
আমাদের কলকাতার আর একটা দিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন এবং দেখা হবে, কথা হবে পরে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। আসছি তাহলে, টাটা, বাই বাই।